আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি হলো ডিম কুড়ায়ে ভুনা। আর ডিমের এই অজানা রেসিপি খেতে দারুণ লাগে। ভাত কিংবা রুটি পরোটা যে কোনোটার সাথেই খেতে খুব ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে পৌঁছাবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ডিমের এই অজানা রেসিপিটি রান্না করার জন্য 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। এখন ডিম 3টা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো কুচাইয়ে নেওয়ার জন্য একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালের বড় মুখা দিয়ে একটা ডিম কুচিয়ে নেব। এখন 1.5টা ডিম বড় ছিদ্র দিয়ে ও 1.5টা ডিম ছোট ছিদ্র দিয়ে কুচিয়ে নেব। তাহলে ডিমের শেপটা ভালো দেখা যাবে, রান্না করলে শেপটা খুব সুন্দর দেখা যাবে। এই জন্য অর্ধেক ডিম ছোট ছিদ্র দিয়ে আর অর্ধেক ডিম বড় ছিদ্র দিয়ে আমি একইভাবে কুচিয়ে নেব। এই যে দেখেন, এখন সব ডিমগুলো কুচানো হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। ডিমটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে রান্নার সাদা তেলও দিতে পারেন। তেলটা একটু গরম হলেই 1 চামচ গোটা জিরা দিয়ে দেব। জিরা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজা যাবে না, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নেব। এরপর আধা চামচ আদা ও আধা চামচ রসুন বাটা দিয়ে একইভাবে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এরপর একটা বড় টমেটো আমি কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সব উপকরণগুলো দিয়ে দেব। এরপরে অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এ পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে পানি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই 5 মিনিটে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচেই পুড়ে না যায়। 5 মিনিট পর এই যে দেখেন, ডিম রান্না হয়ে গেছে। এখন উপরে একটু ধনেপাতা ও গরম মশলা দিয়ে দেব, দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন ডিমের এই অজানা রেসিপিটি পারফেক্টলি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ডিমের এই অজানা রেসিপিটি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।